আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি রিভিউ করব রিয়েলমি বাডস ওয়্যারলেস 3 এই নেকব্যান্ডটি। আমি এই নেকব্যান্ডটি কেনার আগে ইউটিউবে অনেক অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছি। তো তারা একটা কথাই বলছে যে এটার বক্সের কোয়ালিটিটা আসলে এতটা ভালো না। তো সামনে থেকে দেখে ভাই আমিও সেম একই অবস্থা। অ্যান্ড বক্সের কোয়ালিটি আমার কাছে এতটা ভালো লাগে না, যদিও বক্সটা হাতে নিলে মনে হয় না একটা দামি জিনিস, বাট দূর থেকে দেখলে মনে হয় যে এটা লোকাল লোকাল, কালারটাও সুন্দর হয়নি। তো ভিতরের জিনিসটা ভালো হলেই হবে, বাহিরেরটা দেখে লাভ নেই আসলে ভাই। নেকবেন্ডের কয়েকটা ফিচারের কথা যদি বলি, তো এটার ভিতরে আপনি অ্যাপসের সাপোর্ট পাচ্ছেন, পাচ্ছেন এএনসি, পাচ্ছেন 40 ঘন্টার একটা বিশাল বড় ব্যাটারি ব্যাকআপ, পাচ্ছেন 10 মিনিট চার্জে 20 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ, আরও অনেক। বক্সটা খোলার পর প্রথমে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত নেকব্যান্ডটা। ভাই নেকব্যান্ডের ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে যে মানে এটা শেষ পর্যন্ত কিনেই ফেললাম আর কি। ওয়ান প্লাসেরটা কিন্তু অনেক ভালো একটা নেকব্যান্ড ছিল, ওয়ান প্লাসেরটা বিক্রি করে আমি এটা কিনেছি। এর অনেক বড় একটা কারণ হচ্ছে এর ডিজাইনটা। তো বক্সের ভিতরে আপনি একটা ইউজার ম্যানুয়াল পাবেন, আর পাবেন এক্সট্রা আরো 2 জোড়া এয়ার টিপস। আমি আসলে নেকব্যান্ড জিনিসটা খুব বেশি পছন্দ করি। আমার কাছে ওই টিডাব্লিউএস যে জিনিসটা সেগুলো ভালো লাগে না বেশি একটা, ইউজার ফ্রেন্ডলি আসলে মনে হয় না। আমি এই পর্যন্ত অনেক ধরনের নেকব্যান্ড ব্যবহার করছি। ওয়ানপ্লাসের প্রত্যেকটা নেকব্যান্ডই ব্যবহার করা হয়েছে, রিয়েলমির আগের ভার্সন সবগুলাই ব্যবহার করা হয়েছে। তো এখন লাস্ট এটা আমি কিনছি। তবে আমি আমার লাইফে যতগুলো নেকব্যান্ড ব্যবহার করছি তার ভিতরে ডিজাইনের কথা চিন্তা করলে এটা সবচাইতে সুন্দর, কিউট, প্লাস আপনার দেখতে খুবই ভালো লাগে, মানে যে কেউ দেখবে খুব ভালো লাগবে কনফার্ম। তো এটার যে বাডস গুলো আছে সেই বাডস গুলো পুরোপুরি ওয়ানপ্লাসের বাডস থেকে কপি করা হয়েছে আর কি। নেকব্যান্ডটিতে টোটাল 4টি বাটন আছে ডান পাশের বক্সে। উপরের যে বাটনটা সেটা হচ্ছে এএনসি বাটন, তারপরে আছে একটা প্লাস এবং মাইনাস বাটন যেটাতে ভলিউম আপ এন্ড ডাউন করা যাবে। আর মাঝখানে একটা বাটন, সেটা প্লে পজ, আপনার কল রিসিভ অ্যান্ড কাট করা যাবে। টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ হবে, সাথে একটা মাইক আছে। যারা নেকব্যান্ড দিয়ে অনেক বেশি কথা বলবে তাদের জন্য এটা বেস্ট হবে। আপনার সামনে স্যাম্পল দেখলেই বুঝতে পারবেন, মানে অডিও স্যাম্পল। নেকব্যান্ডটিতে এক্সিলেন্ট কোয়ালিটির ওয়্যার ব্যবহার করা হয়েছে। আপনার ওয়ানপ্লাস, তারপরে রিয়েলমি, তারপরে ডিজো, দেন ওপ্পো, তাদের ওয়্যারের কোয়ালিটিগুলো অলমোস্ট সিমিলার টাইপেরই। অনেক শক্তপোক্ত, সহজে ছিঁড়বে না এবং অনেক হাই কোয়ালিটির। ওয়ানপ্লাস বা রিয়েলমির আগের যে ভার্সন নেকবেনগুলো সেগুলো নেকের এই পার্টটা একটু সফট ছিল, এটা একটু হার্ড। তবে এই হার্ডটা আমার জন্য ভালো হয়েছে। সফটটা একটু সহজেই মানে পড়ে যেতে চায় আর কি, বাট এই হার্ডটা একটু এদিক থেকে একটু ভালো। নেকবেন্ডটিতে রয়েছে আপনার ম্যাগনেটিক সাপোর্ট, মানে ম্যাগনেটের মাধ্যমে অন অফ করতে পারবেন, মানে বাঁশ জোড়া লাগাই দিলে অফ হয়ে যাবে, আবার খুললে অটোমেটিক্যালি অন হয়ে ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, যেটা অনেক ইউজফুল একটা ফিচার। আমি যখন ওয়ানপ্লাসের নেকব্যান্ড ব্যবহার করতাম তখন আমি একটা অনেক বড় সমস্যা ফেস করছিলাম। সেটা হচ্ছে এই ইয়ার টিপস নিয়ে, মানে বাডসের সাথে যে ইয়ার টিপসগুলা আমরা লাগায় রাখি। তো এই ইয়ার টিপস নিয়ে আমি ওয়ানপ্লাসে অনেক বড় একটা প্রবলেম ফেস করছিলাম। তো এই প্রবলেমটা আমার রিয়েলমিটার ক্ষেত্রে হয় নাই। মানে রিয়েলমির যে ইয়ার টিপসগুলা সেটা বাডসের সাথে খুব ভালোভাবে লেগে থাকে, অনেক শক্তভাবে আর কি, মানে টান দিলেও সহজে খুলতে চায় না। আর সেখানে তো ভাই অটোমেটিক্যালি খুলে পড়ে যাওয়ার একটা বিলাসিতা। তো ওয়ানপ্লাসের ক্ষেত্রে সমস্যা হতো কি ভাই, একটা কোথাও ধাক্কা খাইলে বা ডোহা খাইলে তো ওটা অটোমেটিক্যালি খুলে পড়ে যেত ভাই। অনেকবার আমি এরকম এয়ার টিপস হারাইছি। আর ওয়ান প্লাসের ওই ওই এয়ার টিপস গুলো আসলে অন্য জায়গায় পাওয়াও যায় না। তো একটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল ওয়ান প্লাসের যে ইয়ারবাডস গুলো, মানে নেকবেন গুলোর ক্ষেত্রে। বাট নেকবেন ভালো ছিল, মানে এয়ার টিপস নিয়ে একটা বিশাল কমপ্লেন আমার ওয়ান প্লাসেরটার জন্য। বাট রিয়েলমিটার ক্ষেত্রে এটা একদম ফিক্সড। বাডস গুলো যখন আপনি একটা একটা থেকে আলাদা করবেন তখন অটোমেটিক্যালি এই নেকবেনটা পেয়ারিং মোডে চলে যাবে, আবার যখন লাগাই দিবেন অটোমেটিক্যালি এটা পেয়ারিং মোড থেকে টার্ন অফ হয়ে যাবে। যেকোনো ইয়ারফোন, টিডাব্লিউএস অথবা নেকব্যান্ড যেটাই হোক না কেন, ফিটিংস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি কানের ফিটিং ভালো না হয় তাহলে কোনো কিছুই মজা লাগবে না, সেটা গান হোক অথবা কানে পড়ে থাকলেও কোনো মজা পাওয়া যাবে না। তো সেদিক থেকে ফিটিংসের দিক থেকে যদি বলি তাহলে এটার ফিটিংস একদম পারফেক্ট, অনেক সুন্দর ফিটিংস, পড়েও যায় না, প্লাস আপনার কান ব্যথাও করে না। ওয়ান প্লাসেরটার ফিটিংস যেমন অনেক ভালো ছিল, তো এটার ফিটিংস নিয়ে আমি সম্পূর্ণরূপে স্যাটিসফাইড। নেকব্যান্ডের চার্জিং স্পিড সুপার ডুপার ফাস্ট, মোটামুটি 20 থেকে 25 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আর 10 মিনিট চার্জ দিলে মোটামুটি 18 থেকে 19 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়, যেটা অনেক বেশি। আর ফুল চার্জ হলে এটা মোটামুটি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে 4-5 দিন আর চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি মোটামুটি সারাক্ষণই নেকব্যান্ড ব্যবহার করি, গলাই থাকে এটা আমার। বাডসগুলোর ম্যাগনেটের কোয়ালিটি ছিল একদম স্যাটিসফাইড, এবং এই ম্যাগনেটের মাধ্যমে অন অফের যে ব্যাপারটা এটা খুব পারফেক্টলি কাজ করে। কোনো প্রকার কোনো প্রবলেম আমি এখনো পর্যন্ত ফেস করিনি। নেকব্যান্ডটির মাইকের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এটার মাইকের কোয়ালিটি ভাই অসাধারণ ছিল।
আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে কোনো অডিও স্যাম্পল দিতে পারছি না। তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। আমি আসলে সারাক্ষণ মানে ঘরের ভিতরে হোক বা ঘরের বাহিরে, আমি যেখানেই থাকি, নয়েজ এরিয়া হোক বা গাড়ির ভিতরে, সবসময় আসলে এই নেকব্যান্ড দিয়েই কথা বলি। সেটা হতে পারে মেসেঞ্জার কল বা হোয়াটসঅ্যাপ কল বা সিমের কল, সবসময় আমি এই নেকব্যান্ডটাই ব্যবহার করি। তো আমার এক্সপিরিয়েন্স ভাই অসাধারণ। ওয়ানপ্লাসের বাডস ওয়্যারলেস জেড টু যে নেকব্যান্ডটা ছিল, সেটার থেকে এই নেকব্যান্ডের অন্তত মাইকের কোয়ালিটি এক স্টেপ অবশ্যই ভালো ছিল। তো মাইকের জন্য যারা নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এটা নিতে পারেন। দ্বিতীয়ত, এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ভাই সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছিল। বেস বুস্টেড সাউন্ড বাট ক্রিস্টাল ক্লিয়ার, মানে সকল ইনস্ট্রুমেন্ট একদম ক্লিয়ার শুনতে পাবেন আপনি, এবং বেস বুস্টেড। তবে এটাতে রয়েছে অ্যাপসের সাপোর্ট। তো অ্যাপস দিয়ে আপনি অনেক অনেক কাস্টমাইজেশন করতে পারবেন নিজের মনের মতো করে। বেসটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এবং সেটা খুবই সুন্দরভাবে করে আপনার ইকুয়ালাইজার দিয়ে আপনি এতটা পারফেক্টলি করতে পারবেন না যতটা পারফেক্টলি এখানে ইনবিল্ড করা আছে, যেটা ওয়ান প্লাসে ওই সাপোর্টটা নাই, বাট রিয়েলমিতে আছে। বা এটা বিশাল ফ্যাসিলিটি। আপনি একবার যে পর্যন্ত এই অ্যাপসটা ব্যবহার না করবেন, সে পর্যন্ত আপনি এই বাডসের মজা আপনি পাবেন না। যাদের ভিতরে অ্যাপস নিয়ে কোশ্চেন আছে, মানে রিয়েলমি লিঙ্ক এই অ্যাপসটা নিয়ে একটা প্রবলেমে আছেন, বা কোনো না কোনো কোশ্চেন অবশ্যই আপনার ভিতরে আছে, যদি মনে হয় এরকম, তাহলে ভিডিও শেষে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটি দেখবেন। তাহলে অ্যাপস নিয়ে আমি আশা করছি আর কোনো প্রবলেম ফেস করবেন না। তবে আমি একটা কথা আগেই বলে দিই, যারা কিনা এই এই নেকব্যান্ডটি কেনার প্ল্যান করতেছেন, তারা অবশ্যই কিনে প্রথমেই অ্যাপসটা নামাবেন। একটা সেটিং করতে হবে, আমি সেটা বলে দেবো ভিডিওতে, ওই অ্যাপসের ভিডিওতে। ওই সেটিংটা অবশ্যই করে নেবেন। অনেকেই এটার এএনসি নিয়ে মানে অনেক আশা নিয়ে আছে, যে এটা সেই একটা এএনসি পাবেন, অনেক ভালো এএনসি পাবেন, আপনি কানে দিলে একদম সব বন্ধ হয়ে যাবে। বা এটার এএনসি এতটাও ভালো না। এটার এএনসিটা আসলে আপনি যদি ধরেন একটা মিউজিক শুনতেছেন বা কোনো একটা জিনিস শুনতেছেন, সেই অবস্থায় আপনি এএনসি অন করে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। বাট আপনি যদি খালি একদম কিছু শুনতেছেন না, জাস্ট খালি এএনসি অন করে রাখছেন, সেক্ষেত্রে আপনার আমার যেটা হয়েছে আর কি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মাথা ব্যথা করছে ভাই প্রচুর, মানে বিরক্ত লাগছে, একটা উইয়ার্ড লাগছে। তো এএনসিটা আসলে আমি এতটা ইউজ করতে পারি না, বা আমার এতটা ভালো লাগে না, অনেকের ভালো লাগতেও পারে। তবে আমি এটা ব্যবহারের পরে, মানে এটার এএনসি ব্যবহারের পরেও আমি কয়েকটা টিডাব্লিউএস এর এএনসি ব্যবহার করছি, যেগুলোর দাম এটার থেকেও কম। তো সেগুলোর এএনসি আমার কাছে এটার থেকে ভালো লাগছে। তবে এএনসিটাই যে সবকিছু এমনটা না, এই নেকব্যান্ড কিন্তু সব দিক থেকে ভালো, খালি এএনসিটাই আমার কাছে ভালো লাগেনি, আর সব ভালো লাগছে ভাই। আচ্ছা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কারা এই নেকব্যান্ডটা কিনবেন। তো আমি কয়েকটা জিনিস আগে ক্লিয়ার করে দিই। যারা কিনা নেকব্যান্ড দিয়ে অনেক বেশি কথা বলেন, যাদের ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রয়োজন, বেস বুস্টেড সাউন্ড প্রয়োজন, অনেক লাউড সাউন্ড প্রয়োজন, যাদের কিনা আপনার একটা স্টাইলিশ সুন্দর ডিজাইনের নেকব্যান্ড প্রয়োজন, যাদের ব্র্যান্ডের জিনিস প্রয়োজন, যেটা লং লাস্টিং করবে, মানে সহজে ছিঁড়বে না, বা অনেক রাফ ইউজ করা যাবে আর কি, যাদের কিনা আপনার খুব ভালো ফিটিংসের একটা নেকব্যান্ড প্রয়োজন, ভাই তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভাই এই নেকব্যান্ড নিয়ে নেন। কোনো দিকে আর তাকায়েন না ভাই। আপনার বাজেট যদি 2000 টাকাও হয়, আপনি কিছু কষ্ট করে আর কি, কিছুটা কষ্ট করে আপনি আরো 1000 টাকা বাড়িয়ে 3000 টাকার আশেপাশে এই নেকব্যান্ডটা পাওয়া যায়। আপনি ভাই চোখ বন্ধ করে নেকব্যান্ড নিয়ে নেন, আপনি ফুল স্যাটিসফাইড থাকবেন। এটা আমি নিঃসন্দেহে বলতেছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটাতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভাই ক্ষমার চোখে দেখবেন। আর যেহেতু ইউটিউব নতুন, তো আপনাদের সাপোর্ট আমি আশা করছি আর কি, তো আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রিয়েলমি লিঙ্ক অ্যাপস নিয়ে যদি কথা বলি, প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটা নামায় নেবেন, তারপরে অ্যাপসে ঢোকার পরে প্রথমে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন আর কি। তারপরে মনে রাখবেন কারেন্ট লোকেশন ভুলেও বাংলাদেশ দিবেন না, ইন্ডিয়া দিবেন। কারেন্ট লোকেশন ইন্ডিয়া দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন। তারপরে পেয়ার ডিভাইসে ক্লিক করার পর আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। তারপর একটা অপশন আসবে, সেখান থেকে বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, +8880। এটা বাংলাদেশের কান্ট্রি কোড। এটা অপশন দেওয়ার পরে আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে ভেরিফিকেশনের জন্য এরকম একটা অপশন আসবে, সেখান থেকে নিচের তিনটা ছবি উপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন উপরের সাথে সাথে ক্লিক করবেন, আপনাকে একটা কোড পাঠাবে ইমেলে। আপনি ইমেল অ্যাড্রেস থেকে সেই কোডটা মানে এখান থেকে কপি করে নেবেন। কপি করে দেন আপনাকে ওই ওই জায়গাতে পেস্ট করতে হবে। কপি করা কোডটি এখানে দেওয়ার সাথে সাথেই আপনাকে রিয়েলমি লিঙ্ক অ্যাপসের হোম পেজে নিয়ে যাবে। তারপরে আপনার ফোনের সাথে যদি অ্যাপসটি কানেক্ট থাকে, তাহলে এখানে অ্যাপসটি শো, মানে আপনার ওই রিয়েলমি বাডস ওয়্যারলেস 3 এই নেকব্যান্ডটি শো করবে।
এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এগ্রি দেওয়া লাগবে। তারপরে দেখবেন একদম শুরুতে নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি এবং অফ, এই 3টা অপশন আছে। ঠিক আছে, এখান থেকে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন করে নিতে পারবেন বা ট্রান্সপারেন্সি অন করতে পারবেন। আপনাকে একটা সেটিং এর কথা বলছিলাম যে আপনার নেকব্যান্ডটা কেনার পর একটা সেটিং করতে হবে। সেটা হচ্ছে এই সেটিংটা, আপনার দেখেন এখানে ভলিউম ইনহ্যান্সার একটা অপশন আছে, ভলিউম ইনহ্যান্সার। এই অপশনটা আপনি অ্যাপস চালান বা না চালান, এটা অন থাকে, মানে ইনবিল্ট নেকব্যান্ডের সাথে অন থাকে। তো আপনি অবশ্যই নেকব্যান্ডটা কেনার পর শুরুতেই এই অ্যাপসটা লগ ইন করে এই ভলিউম ইনহ্যান্সারটা সম্পূর্ণরূপে পার্মানেন্টলি অফ করে দিবেন, কখনই আর এটা অন করবেন না। অনেক সাউন্ড আছে বা ইনহ্যান্স করার প্রয়োজন নাই, আপনি এটার ফুল ভলিউম শুনতে দেখবেন কান ব্যথা করবে, এত সাউন্ড এটার। তো ভলিউম ইনহ্যান্স করলে সাউন্ডটা ঘের ঘের করে। আর তারপরে উপরে আপনার দেখেন একটা অপশন আছে যে নয়েজ ক্যান্সেলেশন অফ এবং ট্রান্সপারেন্সি। তো এখানে একটা সিঙ্গেল বাটন আছে যেটা এএনসি বাটন, ওই বাটনটা দিয়ে আপনি এটা করতে পারবেন। আপনি তিনটা যদি অন রাখেন, এখানে আমি 2টা অন রাখছি, আপনি যদি তিনটা অন রাখেন তাহলে প্রতি ক্লিকে একটার পর একটা অন হবে আর কি। আর এখানে সাউন্ড ইফেক্টে 4 ধরনের সাউন্ড দেওয়া আছে, এখানে ক্লিয়ার ভোকাল, ন্যাচারাল ব্যালেন্স, ক্লিয়ার বেস অ্যান্ড বেস বুস্টেড। তো আমার কাছে ক্লিয়ার বেস যেটা, সেটা সব দিক থেকেই বেস্ট মনে হয়েছে। আর এগুলো যদি আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে ক্লিয়ার বেসটাই পারফেক্ট মনে হয়েছে এবং ইনবিল্ড এই ক্লিয়ার বেসটাই দেওয়া থাকে। তারপর ডাইনামিক বেসে থেকে আপনি বেসটা একটু বুস্ট করতে পারবেন, যেটা আর মানে নর্মাল বেস বুস্ট থেকে এটা একটু ভালো আর কি, ডাইনামিক বেসটা একটু ভালো। তারপরে স্পাইরাল অডিও মানে স্পেশাল 360 অডিও, যেটা এটা ভাই অন করলে সাউন্ড মানে একদম মনে হয় চারোদিক থেকে আসতেছে। তো এটা একদিক থেকে ভালো ফিচার একটা, আমার কাছে এতটা ভালো লাগে নাই, তবে অনেকের কাছে এটা ভালো লাগবে আমি কনফার্ম। তারপরে আছে গেম মোড। আর এর উপরে আছে ডুয়াল ডিভাইস কানেকশন, মানে আপনি একসাথে 2টা ডিভাইসে চালাইতে পারবেন। আপনি হয়তো 2টা ফোন থাকলে দুটো ফোনে কানেক্ট করলেন, আপনার যেই ফোনে কল আসুক আপনার নেকবেন অটোমেটিক্যালি অন থাকবে। এটা অনেক ভালো একটা পজিটিভ দিক। তারপরে আছে হচ্ছে আপনার যে বাটনগুলো আছে, যে 4টা বাটন আছে টোটাল, ওই 4টা বাটনের কোনটার কাজ কি, এই সবগুলো এখানে লেখা আছে। আপনার কষ্ট করে ভাই পড়ে নিন, আমি প্রত্যেকটা বলতে গেলে ভিডিও তো এমনি অনেক বড় হয়েছে, আরো বড় হয়ে যাবে। আমি একটা অপশন বলে দিই, ওই যে যে এএনসি বাটনটা, সেটা সিঙ্গেল প্রেস করলে একবার এএনসি অন হবে, আরেকবার এএনসি অফ হবে, আরেকবার ট্রান্সপারেন্সি অন হবে। তো এটার আরেকটা সিঙ্গেল প্রেসের কাজ হচ্ছে এটা, আর ডাবল প্রেস যদি করেন তাহলে গেম মোডটা অন হবে। আর গেম মোড নিয়ে আমি একটা কথা বলে দিই, আপনি যখন বাডস গুলাকে মানে একটা আরেকটাতে মধ্যে লাগাই দিবেন আর কি, মানে লাগাই দিবেন বাডস গুলা, তখন কিন্তু এটা মানে নেকব্যান্ড অফ হয়ে যাবে। তো নেকব্যান্ড অফ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার গেম মোডটাও কিন্তু অফ হয়ে যাবে। তারপরে যখন আবার এটা অন করবেন, মানে বাডস গুলো খুলবেন, তখন আপনাকে ম্যানুয়ালি আবার ডাবল প্রেস করে গেম মোডটা অন করতে হবে। এই ফিচারটা দেওয়া মানে আমার জন্য অনেক ভালো হয়েছে, কারণ আমি তো সবসময় মনে থাকে না যে গেম মোড অন আছে না অফ আছে, বারবার তো অ্যাপসে ঢুকে করা পসিবল না। আর এখানে গেম মোড অন হলে নেকব্যান্ডে বলেও না যে গেম মোড অন, এই কথাটাও বলে না। তো সেক্ষেত্রে এটা ভালো দিক যে না, আমার নেকব্যান্ড অফ থাকলে অন করলে আমি এতটুকু শিওর যে আমাকে ডাবল প্রেস করে গেম মোডটা অন করে নিতে হবে। আর আমি যেহেতু ইউটিউবে একদমই নতুন, তো আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। আর যদি এই নেকব্যান্ড সম্পর্কে বা এই অ্যাপস সম্পর্কে যাবতীয় কোনো সমস্যা আপনি ফেস করেন বা বুঝতে না পারেন, কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টসের রিপ্লাই খুব দ্রুত দেওয়ার জন্য। চেষ্টা করছি এর থেকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, আপনাদের সাপোর্ট আমি আশা করতেছি। তো দয়া করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও আরো বানিয়ে দিতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।